হ্যালো বন্ধুরা, আমরা সবাই সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী সম্পর্কে জানি। এদের ট্রেনিং দেখলে আমাদের গা হিম হয়ে যায়, কিন্তু প্যারা কমান্ডো সম্পর্কে খুব বেশি একটা জানি না। সন্ত্রাসী হামলার মোকাবেলা, প্লেন হাইজ্যাক এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষার কাজে এই প্যারা কমান্ডোদের ইউনিট নিয়োজিত থাকে। আর এদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে এদের মধ্যে কেউ কেউ ট্রেনিংরত অবস্থাতেও মারা যায়। আর আজকের এই এপিসোডে আমরা দেখতে চলেছি প্যারা কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়। তো স্বাগতম আপনাকে রহস্যময়ের আরো একটি এপিসোডে। স্পেশাল অপারেশন, পার্সোনাল রিকভারি এবং ইন্টেলিজেন্ট অপারেশন প্যারা কমান্ডোদের দ্বারা করা হয়। প্যারা কমান্ডোদের ট্রেনিং দেওয়া হয় 3 থেকে 6 মাস ধরে। আর এই কয়েক মাস ট্রেনিং এর পরেই তারা পরিণত হয় লৌহ মানবে। এই প্যারা কমান্ডোদের ট্রেনিং এমন কঠিন থাকে, মাঝে 30 থেকে 36% সৈনিক ট্রেনিং উতরে পার হয়ে যেতে পারে। ট্রেনিং এর সময় এসব সৈনিকদের শারীরিক ও মানসিক নানা রকম পরিবর্তন দেখা দেয়। প্যারা কমান্ডো ট্রেনিং এ আসার আগে সৈনিকদের প্যারাট্রুপার ট্রেনিং সম্পূর্ণ করে আসতে হয়। এই প্যারাট্রুপার ট্রেনিং 3 থেকে 6 মাস ধরে চলে। ট্রেনিং এর জন্য প্রথম 90 দিন পর্যন্ত উপযুক্ত সৈনিকদের সিলেক্ট করা হয়। তারপর সৈনিকদের একটি রুট মার্চ কমপ্লিট করতে হয়। এই রুট মার্চে তাদের 30 কেজি ওজন নিয়ে 60 থেকে 70 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এরপর সৈনিকদের বিভিন্ন রকমের বন্দুক, রাইফেল ইত্যাদি সঠিকভাবে চালানো শেখানো হয়। সেই সাথে বিভিন্ন বোমা এবং আরো অনেক ভারী ভারী অস্ত্রশস্ত্র চালানোরও ট্রেনিং দেওয়া হয়। সৈনিকদের এই 90 দিনে ইনিশিয়াল ট্রেনিং শেষ হওয়ার পরে 5 সপ্তাহের জন্য হেল উইথ শুরু হয়ে যায়। এই ধাপে সৈনিকদের মারাত্মক বিপজ্জনক টাস্ক কমপ্লিট করতে হয়। এই টাস্কে 25 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে নিশানা করে সঠিকভাবে চলতে হয়। তারপর এসব সৈনিকদের জঙ্গলে সার্ভাইভালের ট্রেনিং দেওয়া হয়। দ্বিতীয় ফেসে এসে সৈনিকদের শত্রুদের হাত থেকে বাঁচার এবং রিস্টোর করার ট্রেনিং দেওয়া হয়। তৃতীয় ফেসে এসে সৈনিকদের বিভিন্ন বিষয়ে পাঠদান করানো হয়। এই টাস্কগুলো কমপ্লিট করার পরে সৈনিকদের ইমোশন কন্ট্রোল এবং ইন্টিগ্রেশন থেকে রক্ষা করার জন্য ট্রেনিং দেওয়া হয়। এ সকল ট্রেনিং এর মধ্যে সবথেকে কঠিন হয়ে থাকে 36 ঘন্টা ধরে কোনো খাবার না খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। এ সময়ের মধ্যে কোনো সৈনিক বসতেও পারে না এবং ট্রেনিং চলা অবস্থায় যদি কোনো সৈনিক শুয়ে পড়ে বা লুকিয়ে কোনো খাবার খেয়ে ফেলে, তৎক্ষণাৎ তাকে প্যারা কমান্ডো ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। একটানা 36 ঘন্টা ট্রেনিং সম্পূর্ণ করার পরে সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়তে হয়, যা অনেক কঠিন হয়ে থাকে। যাতে 30 কিলোমিটার পথ 2 বার এবং 10 কিলোমিটার পথ 4 বার দৌড়তে হয়। আর এই 100 কিলোমিটার পথ দৌড়তে সময় লাগে 16 থেকে 17 ঘন্টা। আর এরপরে শুরু হয় সৈনিকদের একটানা 15 দিন পর্যন্ত জেগে থাকার ট্রেনিং। তারপরে সৈনিকদের বিমান বা হেলিকপ্টার থেকে প্যারাশুট জাম্পিং এর মাধ্যমে শত্রুদের এলাকায় প্রবেশ করার ট্রেনিং দেওয়া হয়। সেই সাথে সৈনিকদের পাহাড়ের নিচু পথ পাড়ি দেওয়ার ট্রেনিং দেওয়া হয়। এই সকল সৈনিকদের বিভিন্ন রকম পশু পাখির ডাক নকল করাও ট্রেনিং দেওয়া হয়। সেই সাথে সৈনিকদের দীর্ঘক্ষণ পর্যন্ত পানির ভিতরে ডুবিয়ে রাখা হয়। আর এই সকল ট্রেনিংগুলো উতরে যাওয়ার পরেই সৈনিকরা প্যারা কমান্ডোতে পরিণত হয় এবং এসব সৈনিকদের পরিয়ে দেওয়া হয় প্যারা কমান্ডোদের গোলাপি রঙের গোল টুপি। এই টুপির অর্থ হলো সেই সৈনিক একজন প্যারা কমান্ডো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে রহস্যময় চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।